সভাপতি রত্না ঘোষ কর মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা বিধায়ক এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, রয়েছেন সাংসদ আবু তাহের খান সহ আমরা পেয়েছি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল কংগ্রেস এসসি সেলের সভাপতি তাপস মণ্ডল, জুলফিকার আলী খান, রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ যিশু, রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে, রাকেশ পাড়ুই, সুব্রত ঘোষ, শান্তিপুর টাউনের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, রয়েছেন নিমাই বিশ্বাস শান্তিপুর ব্লকের সভাপতি, কুচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দত্ত এবং সুদীপ রাহা সহ যারা সভামঞ্চে রয়েছেন, রিক্তা কুন্ডু রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, এছাড়া পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন সর্বস্তরের জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা আজকে এই সভাস্থলে এসছেন, কোভিড বিধি নীতি মেনে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমাদের এই সভা করতে হচ্ছে। সীমিত সংখ্যায় মানুষ, সীমিত সংখ্যায় শুভানুদ্দায়ীরা আজকে এসে আমাদের সভায় উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই সকলকে, কিন্তু মানুষের বাড়তি উৎসাহ, উদ্দীপনা, যে ভালোবাসা দিনে আপনারা আগামী দিন ব্রজকিশোর গোস্বামীকে আবদ্ধ করতে চলেছেন, আমি আপনাদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা ব্রজকিশোর গোস্বামী, যার কারণে সকলে আমরা এখানে মিলিত হয়েছি, মমতা ব্যানার্জির স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী, শান্তিপুরে যাতে শান্তি আগামী দিন বিরাজমান করে এবং আগামী দিন যাতে সম্প্রীতির ভূমি, একতার ভূমি, ভালোবাসার ভূমি, আগামী দিন উন্নয়নের জয়যাত্রা অব্যাহত থাকে এই ভূমিতে, আপনারা সে কারণে সমবেত হয়েছেন ব্রজকিশোরকে আশীর্বাদ করতে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই উৎসবের মৌসুমেও আমাদের নির্বাচনের সম্মুখীন কেন হতে হচ্ছে? নিজেকে প্রশ্ন করবেন যে এই বিধানসভা নির্বাচন, সদ্য সমাপ্ত নির্বাচনের পরেও এই যে 4টে উপনির্বাচন হচ্ছে, যার উপর সমগ্র ভারতবর্ষের নজর রয়েছে। শান্তিপুরে উপনির্বাচন হচ্ছে, গোসাবাতে উপনির্বাচন হচ্ছে, খড়দায় উপনির্বাচন হচ্ছে এবং কুচবিহারের দিনহাটায় উপনির্বাচন হচ্ছে। তার মধ্যে খড়দা এবং গোসাবা এই দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কেন হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা জোড়াফুল প্রতীক চিহ্নে নির্বাচনী সভায় বক্তব্য রেখেছে, তাদের কথা মানুষ শুনেছে এবং মানুষ তাদের দুহাত তুলে আশীর্বাদ করে নির্বাচিত করার পরেও তারা নিজেদের জীবন বিপন্ন করে কোভিড কালে মানুষের জন্য কাজ করতে গিয়ে ঈশ্বরের কাছে পরলোক গমন করেছে। অন্যদিকে শান্তিপুর ও দিনহাটায় বিজেপির দুজন সাংসদ সদস্য দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়েছিল জগন্নাথ বাবু আর দিনহাটায় দাঁড়িয়েছিল নিশীথ প্রামাণিক। নিজেদের স্বার্থ চরিতার্থ করবে বলে এবং রাজনৈতিক লালসায় লিপ্ত থাকার জন্য মানুষের রায়কে প্রত্যাখ্যান করে, তারা আপনাদের রায়কে প্রত্যাখ্যান করে কেউ সাংসদ হয়ে মন্ত্রী থাকবে আর কেউ সাংসদ পদকে আগলে রাখবে বলে, দিল্লিতে চাকুকারিতা করে নাম্বার বাড়াবে বলে আপনাদের রায় প্রত্যাখ্যান করেছে। সেই কারণে শান্তিপুরে উপনির্বাচন, সেই কারণে দিনহাটায় উপনির্বাচন। আপনাদের মাথায় রাখতে হবে যে এবার এই নির্বাচন তৃণমূল কংগ্রেস বা ব্রজকিশোর গোস্বামীকে নির্বাচিত করার নির্বাচন নয়। এই নির্বাচনে জয় সমগ্র শান্তিপুরবাসীর জয়। এমন ভাবে আপনারা ভোটদান করবেন যে আগামী 50 বছর যেন এই রায়
ভারতীয় জঞ্জাল পার্টির কর্মী সমর্থকরা মনে রাখে। এমন করে রায়দান করবেন জাতি ধর্ম বর্গ নির্বিশেষে মানুষের পাশে যারা থাকে তাদের পক্ষে আপনাদের ভোট দিতে হবে। আপনারা বলুন তো, এই মহামারীর সময়, অতিমারীর সময় বিজেপির কোন কর্মী সমর্থককে আপনারা রাস্তায় দেখেছেন? আমাদের কর্মী সমর্থকরা, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসর্গীকৃত কর্মীরা মানুষের পাশে নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছে। আপনার সুখে, আপনার আনন্দে, আপনার ভালো সময় আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছুটে যাবে। আপনার বাড়িতে যদি রাত্রি 2টোর সময় আপনার বাবার বা আপনার বয়স্ক মার শরীর খারাপ হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেউ যদি পরিবারের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ওষুধ কিনে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনার পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন দুঃসময়ে ছিল, আগামী দিনেও থাকবে। আমরা নির্বাচিত হওয়ার পর কোথাও মানুষের কাছে আমরা আশানুরূপ হয়তো ফল করতে পারিনি। আমরা কোথাও জিতেছি, কোথাও হেরেছি। এই নদিয়া জেলায় রানাঘাট সাব ডিভিশনে মহকুমায় কয়েকটা সিটে আমরা ভালো ফল করতে পারিনি, কিন্তু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, যেখানে আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন, তাদের 2 তারিখের পর আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। রাস্তায় তৃণমূল ছিল, আগামী দিনও তৃণমূল থাকবে। আপনারা বলুন তো, 2 মে ফল ঘোষণা হওয়ার পর কোটা দিল্লির নেতা, কোটা উত্তরপ্রদেশের নেতা, কোটা গুজরাটের নেতাকে আপনি আপনার বিপদে পাশে দাঁড়াতে দেখেছেন? একজন কেউ দেখেননি, কেউ আসেনি। সেই জন্যই তো আমরা বলেছিলাম, বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। আর আজকে এই সভা থেকে বলছি, বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে যে বাংলা নিজের মেয়েকে চায়। আর শান্তিপুরকে প্রমাণ করতে হবে যে আগামী দিন শান্তিপুর নিজের ছেলেকে চায়, এই ভূমিপুত্রকে চায়। তাই ব্রজকিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। আপনাকে ঠিক করতে হবে, যে রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাইছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতারা কি বলছে? বলছে বাংলাদেশে যা ঘটেছে তার জন্য বিজেপির ভোট ব্যবধান, জেতার ব্যবধান 3 গুণ হয়ে যাবে। আমি বলছি না, বিজেপির নেতা বলছে। কে বলছে? রাজ্যের বিরোধী দলনেতা। তার কথা মানে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক হয়ে নিজেদেরকে দাবি করে আপনাদের কাছে ভোট চেয়েছে, জিজ্ঞেস করুন হিন্দু ধর্মের জন্য কি করেছে। এখানে ক্যামেরা আছে 100টা। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে। হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে যারা নিজেদের দাবি করে, 7 বছর কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, এই বাংলা শান্তিপুর নদিয়ার জন্য, হিন্দু ধর্মের জন্য, বৈষ্ণব ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি কি করেছে? তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন। একদিকে আমি থাকবো, একদিকে ভারতীয় জনতা পার্টির নেতা থাকবে। যে কোনো মঞ্চ বেছে নিন, সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, তারিখ আপনি ঠিক করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, 7 বছরে আপনার মোদীজি কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে মমতা ব্যানার্জি কি করেছে। উন্নয়ন পরিসংখ্যান তথ্য নিরিখের লড়াই হবে। যদি 10-0 গোল না দিয়ে আপনাদের মাঠের বাইরে করতে পারি, রাজনীতি রাঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আসুন না, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। আপনারা বলছেন কি? আপনারা বলছেন যে বাংলাকে বাংলাদেশ করে দেবে। বলুন, 27শে মার্চ নির্বাচনের সময় বাংলাদেশ কে গেছিল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিল। শেখ হাসিনাকে পাশে নিয়ে জয় বাংলাকে বলেছিল। বাংলার মাটিকে জয় বাংলা বলে না, বাংলাদেশের মাটিতে বিজেপি গিয়ে জয় বাংলা বলে। এই বিজেপির দ্বিচারিতাকে আগামী দিন শেষ করার জন্য 2 নম্বর বোতাম টিপে ব্রজকে জেতাতে হবে, নইলে ভারতবর্ষ বাঁচবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বলুন তো,
গেছিল 27শে মার্চ, আমি তো ক্যামেরার সামনে বলছি। তা আজকে আপনি যাচ্ছেন না কেন? বাংলায় কিছু হলে কোথায় কোথায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিধি দল পাঠাচ্ছে, বাংলাদেশে যাচ্ছেন না কেন? লজ্জা লাগে না? আপনারা ভেবেছিলেন কি ওখানে গিয়ে ইলেকশনের সময় ডিল করে চলে আসবো আর বাংলার মানুষকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে আমরা বাংলা দখল করব? আরে এই মাটি গুজরাট নয়, এই মাটি মধ্যপ্রদেশ নয়, এই মাটি উত্তরপ্রদেশ নয়, এই মাটির নাম পশ্চিমবঙ্গ। আপনি দেখেছিলেন তো নির্বাচনের আগে বাংলা থেকে লোক যাচ্ছিল দিল্লিতে গিয়ে উত্তরপ্রদেশের নেতাদের হাত ধরে ভারতীয় জনতা পার্টি জয়েন করছিল। গতকাল কি দেখলেন? বাংলার মানুষ জবাব দেওয়ার পর উত্তরপ্রদেশের নেতারা এসে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের কাজ করছে। বাংলা পথ দেখায়। আপনি যত মারবেন, যত কাটাবেন, যত পোড়াবেন, যত প্রহার করবেন, যত আঘাত করবেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি তত শক্তিশালী হবে। আর আপনি কি ভাবছেন ঘাস ফুল আপনি কেটে শেষ করবেন? ঘাস ফুল কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে। জোড়া ফুলের দল কেটে শেষ করা যায় না। আর আপনারা চোখ দিয়ে দেখুন, মমতা ব্যানার্জি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। এই নির্বাচনের সময় আপনারা দেখেছেন ভারতবর্ষের 1700টা রাজনৈতিক দল আছে। 1700 রাজনৈতিক দল, তার মধ্যে 5টা 6টা রাজনৈতিক দল যা সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে। ভারতীয় জনতা পার্টি বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, ভারতের জাতীয় কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দল, সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় রাজনৈতিক দল, মাঠে ময়দানে নেই, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল, আর একটা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে টালির ছাদের তলায় থাকে হাওয়াই চপ্পল পরা মহিলা, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু পার্থক্য কি? ধমকে চমকে সব রাজনৈতিক দলকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। ইডি সিবিআই এর ভয়ে কেউ মুখ খুলছে না, একমাত্র তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আটকাতে পারে না। কংগ্রেসের সাথে আমাদের পার্থক্য কোথায়? 7 বছর কংগ্রেস হয়তো সম্মুখ সমরে বিজেপির সাথে লড়াই করছে, কিন্তু বিজেপির কাছে 7 বছর ধরে কংগ্রেস হারছে, আর তৃণমূল কংগ্রেস 7 বছর ধরে বিজেপিকে প্রতিনিয়ত হারাচ্ছে। এটাই পার্থক্য। আর তৃণমূল কংগ্রেস আজকে তো শুধুমাত্র বাংলার মাটিতে বা বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আমরা গোয়াতে গেছি, আমরা ত্রিপুরায় গেছি, আমরা একাধিক রাজ্যে পরিকল্পনা চলছে। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আর যাই হোক আমরা মানুষের আবেগের সাথে বেইমানি করব না। আগামী দিন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব এবং ভারতীয় জনতা পার্টিকে দিল্লির বুক থেকে উৎখাত করব। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকল সাক্ষী রেখে। আপনি দেখুন আমাকে 6 বার সাবান পাঠিয়ে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। কলকাতার কেস দিল্লিতে ডাকছে, ভাবছে কি একটু টাইট দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে যাবে। আরে আমাকে আমার গলাও যদি কেটে দাও তাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের জয়ধ্বনি বেরোবে। এসব করে তো লাভ নেই। ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আর একমাত্র তৃণমূল কংগ্রেস পারে ভারতীয় জনতা পার্টিকে হারাতে। তাই এই নির্বাচন শুধুমাত্র শান্তিপুরের নির্বাচন নয়, সমগ্র ভারতবর্ষ এই 4টে উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে। 30 তারিখ আপনি যখন ভোটদান করতে যাবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনার একটা ভোটের দিকে সারা দেশ তাকিয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটাই আওয়াজ উঠেছে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, লোকসভায়, বিধানসভায়, দেশ কি নেত্রী कैसी हो মমতা দিদি जैसी। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির উপর তাকিয়ে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় যাচ্ছে, আমরা ত্রিপুরায় যাচ্ছি। ত্রিপুরায় আমাদেরকে ঢুকতে দেবে না বলে 144 ধারা জারি করে দিচ্ছে। কালকে আমাদের একটা প্রতিনিধি দল গোয়াতে গেছে, পারমিশন নেয়নি মিটিং করার, রাস্তায় আমরা কর্মসূচি করেছি। আরে আপনারা যদি পারমিশন না দেন, আমরা রাস্তার দল মাটিতে নেমে করব, মানুষের পাশে থাকবো। আপনি এইসব করে আটকাতে পারবেন না।
তৃণমূল কংগ্রেস যখন কথা দিয়েছে মানুষের কাছে যে আমরা ভারতবর্ষে আগামী দিন মুক্তির সূর্যোদয় ঘটাতে বদ্ধপরিকর, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সংগ্রামকে পাথেয় করে লড়ব, যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, মানুষের ক্ষমতাকে খর্ব করেছে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঢুকবো, সংগ্রাম নিয়ে ঢুকবো, আদর্শ নিয়ে ঢুকবো, মানুষের আশীর্বাদ নিয়ে ঢুকবো, আর ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করে সে রাজ্যে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করে আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, এই শান্তিপুরে আপনারা উন্নয়নের নিরিখে ভোট দিন, চোখে দেখে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে 2016 সালে এই বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী জিতেছিল, তাও আপনি বলতে পারবেন না যে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে, উন্নয়ন স্তব্ধ হয়েছে। আপনি যে দলেরই হন, উন্নয়নের স্পর্শ সবাই পেয়েছে। আপনি বলুন তো কত কথা বলেছিল নির্বাচনের আগে, স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, তৃণমূল কিচ্ছু করবে না। যারা মমতা ব্যানার্জির বাপ্পাপন্ত করেছিল সবাই গিয়ে বক্তব্য রেখে তারা এখন লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। এটা ভালো। এতে প্রমাণ কি হয় যে মমতা ব্যানার্জি যেমন বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক তেমনি এটা প্রমাণিত যে রাজনৈতিক দল যার যার, জননেত্রী মমতা ব্যানার্জি সবার, মা মাটি মানুষের সরকার সবার। মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে কথা রেখেছে। ছাত্রছাত্রীদের জন্য বলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, চালু করে দিয়েছে প্রকল্প। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসার পর ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব। সেই প্রকল্পে ভারতবর্ষে 1,10,00,000 পরিবারের গৃহকর্তীদের হাতে, যদি আপনি সাধারণ পরিবারের হন, জেনারেল ফ্যামিলি, মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা। আর যদি তপশিলি জাতি উপজাতি পরিবারের হয় তাহলে মাসে 1,000, বছরে 12,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মমতা ব্যানার্জি পৌঁছে দেবে। দেখুন 3 মাসের মধ্যে দুয়ারে সরকার শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কি বলেছিল? বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আচ্ছা দিন আসবে, 15 লাখ দেবো। পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। নরেন্দ্র মোদীর 15 লাখের 15 পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। এটাই পার্থক্য। আপনি দেখুন এই শান্তিপুর বিধানসভা থেকে 40,000 মেয়ে কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। এই শান্তিপুর বিধানসভার জন্য স্টেট জেনারেল হসপিটাল 1 কোটি টাকা বরাদ্দ করে ট্রমা কেয়ার সেন্টার চালু করতে চলেছে। অক্সিজেনের নতুন উৎপাদন কেন্দ্র শুরু করেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনি বলুন শান্তিপুর মিউনিসিপ্যালিটি অধীনে যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের সংস্করণের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা ব্যানার্জি সরকার। আগামী দিন উদ্বোধন হতে চলেছে। আর মমতা ব্যানার্জি যখন প্রশাসনিক বৈঠক করে ঘোষণা করেছিল যে কালনা থেকে শান্তিপুর সেতু 1,098 কোটি টাকা খরচ করে আমার সরকার করবে, বিরোধীরা হাসছিল। মনে আছে সে কথা? এখানে তো জমি অধিগ্রহণ হয়ে গেছে। কালনাতে কয়েকটা পরিবারের আপত্তি ছিল বলে কাজে একটু বিলম্ব হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ গেছে যে যা টাকা পয়সা লাগে আমরা দেবো। 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জমি অধিগ্রহণের জন্য, সেটাকে বাড়িয়ে 85 কোটি টাকা করা হয়েছে। অর্থ দপ্তরের কাছে ফাইল চলে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে আগামী দিন সেই ব্রিজ উদ্বোধন হবে। আপনি লিখে রাখুন। আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি, যা পারবো না আপনার কাছে হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব না, কিন্তু যা বলি যতদিন বেঁচে আছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা দিয়ে কথা রাখবো। মমতা ব্যানার্জির আদর্শে দলকে যোগ্য সৈনিক, কথা দিয়ে কথা রাখবো। আগামী দিন ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে 11 কিলোমিটারের সেতু ব্রিজ কালনা থেকে শান্তিপুর মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি। তাঁত শিল্পর প্রাণ কেন্দ্র এই শান্তিপুর, একাধিক প্রশিক্ষণ কেন্দ্র আমরা শুরু করেছি। আপনি বলতে পারেন যে বিজেপি মানুষের কাছে যাচ্ছে, এদের বক্তব্য কি? এই শান্তিপুরের জন্য কি করবে? মানুষকে ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়? আর আপনারা তো নম্বর বানান দিল্লির কাছে। আপনি শান্তিপুরের জন্য কোন কাজটা করেছেন? আপনার যে সাংসদ জগন্নাথ সরকার
ফ্লোরে মুখ থেকে শান্তিপুর কথা উচ্চারণ করেছে? আমাকে দেখাতে পারবেন যে শান্তিপুর মানুষের জন্য কোনোদিন একবারের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সরব হয়েছে? হয়নি। এদের খালি দুটো কাজ, এক হচ্ছে মমতা ব্যানার্জির বাপ্পা পান্ত করা সকাল থেকে রাত অবধি, আর দু নম্বর হচ্ছে দিল্লির তল্পি বাহকতা করে দিল্লির প্রভুদের কাছে নম্বর বাড়ানো। আরে আমাদের কাছে তো একটাই প্রভু, প্রভু চৈতন্যদেব। আর তোমাদের প্রভুকে দাঁড়িয়ে রাখলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় নাকি? তো হয় না। এটা প্রমাণিত। এই যে ভূমি, এটা সম্প্রীতির ভূমি। ধর্মীয় পীঠস্থল একাধিক এই শান্তিপুরে রয়েছে। আপনি বলুন তো, এই ভূমি তো চৈতন্যদেবের ভূমি, মহাপ্রভুর ভূমি। এই শান্তিপুরের বাংলা গ্রাম পঞ্চায়েতে অদ্বৈতাচার্যের যে পীঠস্থান রয়েছে, সেখানে সেই শান্তিপুরের মাটিতে অদ্বৈতাচার্যের সাথে চৈতন্য মহাপ্রভুর মিলন ঘটেছিল। এখানে 10 দিন কাটিয়ে গেছে, তিনি 10 দিন আবর্তিত করে গেছেন। আর যাই হোক, শান্তিপুর অশান্তিপুর হবে না, শান্তিপুর যোগ্য জবাব দেবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যারা আছে, এই লড়াই, আমি আবার বলছি, আপনাদের সকলের লড়াই। এই লড়াই খালি একলা তৃণমূলের লড়াই নয়। এমন ভাবে ভোট দেবেন জয় যাতে শুধুমাত্র ব্রজকিশোর গোস্বামীর নয়, জয় যেন শান্তিপুরের প্রত্যেকটা মানুষের হয়, সেইভাবে রায়। আপনারা যারা আছেন, আপনারা বলুন তো, 2016 সাল, 2011 সালে তো জোট হয়েছিল, ছেড়ে দিন। এই যে অজয় দে জিতেছিল, আমাদের প্রার্থী করেছিল দল, তারপরেও তো মানুষের জন্য কাজ করেছে। কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তার স্বপ্নের শান্তিপুর, আমাদের মামাটি মানুষের স্বপ্নের শান্তিপুর, তাকে বিজেপি বিভক্ত করে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে কোনো দিশা নেই, লক্ষ্য নেই, উন্নয়নের কথা নেই, গঠনমূলক আলোচনা নেই, হাতে কর্মসূচি নেই, খালি মিথ্যা কথা। আমি তো বলছি, আপনি আসুন না, উন্নয়নের নিরিখে লড়াই করুন, যে আপনি কি করেছেন আর আমরা কি করেছি। আপনি মঞ্চ বেছেন, কালকে সময় আছে, একদিন আছে, আর আপনি বলুন কালকে আসলে আমি আবার আসবো। আপনি কোন মঞ্চে দাঁড়াবেন, আমি যে মঞ্চে থাকবো, আপনিও সেই মঞ্চে থাকবেন। আপনি মানুষের কাছে জবাব দেবেন, আমি মানুষের কাছে জবাব দেবো। আপনার রিপোর্ট কার্ড আপনার কাছে থাকবে, আমার রিপোর্ট কার্ড আমার কাছে থাকবে। আসুন, লড়বেন। ক্ষমতা নেই, তার কারণ মমতা ব্যানার্জি যা বলেছেন, মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আর এরা হচ্ছে মিথ্যেবাদীদের দল। এই যে কোভিড চলছে, এই কোভিডের থেকেও বাজে ভাইরাস। আপনারা বলুন তো, যারা আছেন, আপনারা সবাই ভ্যাকসিনেশন নিয়েছেন? হাত তুলে বলুন, নিয়েছেন? নিয়েছেন তো? ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? হাত তুলুন। ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? যারা খালি ফার্স্ট ডোজ নিয়েছেন হাত তুলুন। নিয়েছেন? আর সেকেন্ড ডোজ যাদের দুটোই হয়ে গেছে, বাহ, ভালো। দেখুন, প্রায় 80% মানুষের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর এই শান্তিপুরে প্রায় 98% মানুষের এই বিধানসভা কেন্দ্রের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর সভাস্থলে যা মানুষ আছে, প্রায় 80% লোকের ডবল ডোজ কমপ্লিট হয়ে গেছে। আমি কেন জিজ্ঞেস করলাম আপনারা ভ্যাকসিনেশন নিয়েছেন? তার কারণ এই যে অতিমারি চলছে করোনা, এটা একটা ভাইরাস। আর ভ্যাকসিনেশনটার নাম, ভ্যাকসিনটার নাম কি? কোভিশিল্ড, তাই তো? কোভিশিল্ড নিয়েছেন তো, বা কোভ্যাক্সিন, তাই তো? ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ নিয়েছেন। এর থেকেও বাজে ভাইরাসটার নাম হচ্ছে বিজেপি। আর ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষে জুড়ে আর কোনো ভ্যাকসিন নেই, একটাই ভ্যাকসিন। বিজেপি ভাইরাসের যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয়, একটাই ভ্যাকসিন, ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর প্রথম ডোজটা 30 তারিখ দেবে, আর সেকেন্ড ডোজটা 2024-এ দেবে। ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত ভারত, ভাইরাস মুক্ত বাংলা। এর থেকে বড় ভাইরাস নেই। মানুষে মানুষে যারা বিভেদ করে আগুন লাগায়, এর থেকে বড় ভাইরাস আছে? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। আপনি দেখুন, এদেরকে জবাব দিতে হবে। 2021 সালে কি না করেছে আপনি বলুন তো? এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এমনকি একটা মহিলা তার উপর আক্রমণ করে পা ভেঙে দিল। দার্জিলিং থেকে দেওয়া, কুচবিহার থেকে কাকদ্বীপ, 200-র উপর সভা করে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে
213টা আসন জিতে বাংলাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্ব দরবারে। যার যাই হোক, বাংলা বশ্যতা স্বীকার করবে না, বাংলা মাথা নত করবে না, বাংলা আত্মসমর্পণ করবে না। আর ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। ব্রজকিশোর গোস্বামী তার নামের সাথে, তার পরিবারের পরিচয়ের সাথে নদিয়ার ঐতিহ্য জড়িয়ে, সংস্কৃতি জড়িয়ে, ইতিহাস জড়িয়ে। তিনি বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সংস্পর্শে এসেছে, বিভিন্ন জায়গায় ধার্মিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে। কিন্তু তার যে শিকড়, এই নদিয়ার ভূমি, শান্তিপুরের ভূমি, সেটাকে আঁকড়ে রেখেছে। তাই আগামী দিন যাতে সম্প্রীতির জয় এই শান্তিপুরের মাটিতে হয়, আপনারা ভোট 2 নম্বর বোতাম টিপে ব্রজকিশোরকে দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, এই কথাটা মাথায় রাখবেন। এবং 30 তারিখ তো ভোট, একটু কষ্ট হলেও, একটু অসুবিধা হলেও, ঝড় জল বৃষ্টি রোদ গরম পড়লেও একটু ভোটটা দেবেন। তার কারণ 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে এই 2 নম্বরগুলোর গাড়ে দুটো করে বড় বড় করে চড় মারা। 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। সারা ভারতবর্ষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সারা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো, আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত। আমি সেই কারণে আপনাকে বলছি যে কংগ্রেস, সিপিএম তাদের আদর্শ সবকিছু দলটাকে চৈত্র সেনের মতো ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি করে দিয়েছে। একমাত্র মাঠে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি। আমাদের উপর যতই আঘাত আসুক, আমরা মাথা নত করবো না। আজকে দেখুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছিল, এই বাংলায় সভা করে বলেছিল বাঙালকে উত্তরপ্রদেশ বানায়গা। আপনারা বলুন, বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চান? চান? দেখুন কি অবস্থা, কৃষকদের রোজ একটা করে, দুটো করে, 4টে করে কৃষকের আত্মহত্যা, কালো কৃষি আইনের কারণে কি অবস্থা। আজকে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষককে পিষে দিয়ে চলে যাচ্ছে, মেরে দিয়ে, কোনো বিচার নেই। কি অবস্থা দেশের, দেশের অর্থনীতি রসাতলে। বলেছিল কালো টাকা বন্ধ করে, আমরা এই ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে আমরা কালো টাকা বন্ধ করব। আমরা সকলে চেয়েছিলাম কালো টাকা বন্ধ হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে না। আপনারা বলুন তো, যারা আপনারা এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে 4000 টাকা পাল্টাবেন বলে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে কালো টাকা ধ্বংস হয়েছে, কালো টাকা আরো বেড়েছে। জিএসটি করে বলেছিল দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, শক্তিশালী করুন। দেশের অর্থনীতি আজকে রসাতল, -23% জিডিপি। ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। কি অবস্থা। আপনি যদি তৃণমূল কংগ্রেসকে বিকল্প হিসেবে না আছেন, তাহলে আগামী দিন ভারতবর্ষ বাঁচবে না। বাংলার নির্বাচন তো হয়ে গেছে, মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছে আপনাদের আশীর্বাদ। আবার 2026 নির্বাচন। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কেন, বলছি কেন? তার কারণ আরেকবার যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। যা আফগানিস্তানের অবস্থা হয়েছে, ভারতবর্ষের তাই অবস্থা হবে। ট্রেনের চাকা ধরে চলবেন। এখন একতন্ত্র চূড়ান্ত গিয়ে দেশটা পৌঁছেছে খালি 2টো লোকের জন্য। 130 কোটি মানুষের দেশ, আর মানুষকে চাকর বাকর করে যারা রেখে দিয়েছে, যে দিল্লির কথায়, গুজরাটের কথায় যারা বাংলাকে পরিচালিত করতে চায়, বাংলার মানুষের জীবন পরিচালনা করতে চায়, তাদেরকে উৎখাত করতে হবে বন্ধুরা, নইলে দেশ বাঁচবে না। আমি সে কারণে আপনাদের আবার বলবো, জোরহাত করে, যে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস, আমার কাছে যা পরিসংখ্যান আছে এখনো পর্যন্ত, এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে আগামী উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে। কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। আমি চাই 4টে উপনির্বাচনের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে যেন শান্তিপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যায়। আপনারা মাথা উঁচু করে আগামী 30 তারিখ নিজের ভোট নিজে দেবেন, আর আগামী 5 বছর মাথা নিচু করে ব্রজকিশোর গোস্বামী আপনাদের জন্য কাজ করবে। এবং নদিয়ার সার্বিক উন্নয়নের বিজয় রথের চালকের আসনে এই শান্তিপুর থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সাথে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির আর্থিক সম্পর্ক, যা দরকার
মমতা ব্যানার্জি আছে। আমরা বহিরাগত নেতাদের উপর ভরসা করি না, তাকিয়ে নেই। তারা কখনো আমাদের দুটো ভাত দেবে, দুটো পরিষেবা দেবে, আমরা তাদের উপর তাকিয়ে নেই, তাদের দিকে তাকিয়ে নেই। শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জির বিকল্প নেই। তাই আগামী 30 তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন, দেবেন তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? সবাই দেবেন তো? যে সংখ্যায় মানুষ আছে এই সভাস্থলে আর হেলিপ্যাডের আশেপাশে, তাদের পরিবারের সদস্যরা যদি 2 নম্বর বোতাম টিপে দেয়, তাহলে তো বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। আর আমার আপনার সকলের প্রার্থী আমার ছোট ভাই ব্রজকিশোর গোস্বামী ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 30শে অক্টোবর 2 নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জির স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিয়ে সার্বিক উন্নয়ন যাতে আগামী দিন অব্যাহত অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে নদিয়া এবং শান্তিপুরে আপনারা সকলে সুনিশ্চিত করবেন। ব্রজকিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া আর সারা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন সবাই? আর উন্নয়ন আমার থেকে বুঝে নেবেন, শান্তিপুরের উন্নয়নের দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আজকে এই সভা। আমার থেকে বুঝে নেবেন, দায়িত্ব আমার। এই যে ব্রিজের কথা বললাম, যারা আসছিল কথা দিয়ে গেছি তো, তারপর যেখানে যা রাস্তা ঘাট জল যেখানে যা লাগবে আমি আছি, আপনি চিন্তা করবেন, কথা দিয়ে যাচ্ছি। আপনারা যে কৃতজ্ঞতা ভালোবাসার দিনে আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সুদ সমেত উন্নয়নের নিরিখে এটা ফেরত দেবো আপনাদের কাছে, কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলে সাবধানে থাকবেন, কোভিড চলছে, মাস্ক পরবেন আর শারীরিক দূরত্ব বজায় রেখে চলবেন। ভোটের দিনে যখন লাইনে দাঁড়াবেন শারীরিক দূরত্বটা রাখবেন, ঠিক আছে? তাহলে আমার সাথে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী 30 অক্টোবর আসছে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, আরে উন্নয়নের স্বার্থে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। আগামী 30 তারিখ আসছে দিন, ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? নিজের ভোট নিজে দিন। এই কন্যাশ্রী ভোট দিন, রূপশ্রী ভোট দিন, লক্ষ্মীর ভান্ডার ভোট দিন, সবুজ সাথী ভোট দিন, শ্রমিক কৃষক ভোট দিন, শান্তিপুর ভোট দিন, মা বোনেরা ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর জোর গলায় একবার আমার সাথে বলুন, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে, আর আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলি, এটাই পার্থক্য। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সকলকে। কালী পুজো